উপলক্ষে যে যতই অনুষ্ঠান করি না কেন, এই অনুষ্ঠানটা উদযাপন করা আল্লাহর দৃষ্টিতে অনেক বেশি ফজল, রহমত, বরকত এবং মারিফতে পরিপূর্ণ। এই জন্য তরিকাতপন্থীর কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা এই অনুষ্ঠানগুলো করবেন। হয়তো একদল লোক আমাদের বিপক্ষে বলে যেটা বেদাত, কিন্তু আপনি বললে বিশ্বাস করবেন না, কোরআনে সুস্পষ্ট এক দলিল আছে, প্রচুর আয়াত আছে, আপনাকে আমি এখনই বলতে পারি। তো ছোট্ট একটু আয়াত, যেদিন রাসূল করিম, যেদিন পৃথিবীর বুকে আল্লাহ পাক হযরত ইয়াহইয়া সালাতু সালামকে পাঠালেন, সেদিন আল্লাহ পাক কোরআনে বলছেন, সালাম সালাম বর্ষিত হোক যেদিন তুমি জন্মগ্রহণ করো। এটা সূরা মারিয়ামের আমি বাংলা বলছি। এটা আল্লাহ পাক হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু আসসালামের শানে আল্লাহ বলছেন, সালাত সালাম বর্ষিত হোক যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, সালাত সালাম বর্ষিত হোক যেদিন তুমি মৃত্যুবরণ করবে, সালাত সালাম বর্ষিত হোক যেদিন তুমি পুনরায় উত্থিত হবে, জীবন্ত অবস্থায় উত্থিত হবে। এটা কার সামনে বললেন আল্লাহ? আল্লাহ এটা বললেন ইয়াহইয়া আসসালাতু আসসালামের সামনে। ঠিক একই আয়াত আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর সামনে বলছেন, ওয়াসসালাতু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। সালাত সালাম বর্ষিত হোক যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, সালাত সালাম বর্ষিত হোক যেদিন তুমি মৃত্যুবরণ করবে, সালাত সালাম বর্ষিত হোক যেদিন তুমি পুনরায় আবার উত্থিত হবে। দুটো আয়াত, এক আয়াতে আল্লাহ পাক হযরত ইয়াহইয়ার শানে বলছেন কোরআনের আয়াত, আর এক আয়াতে আল্লাহ পাক হযরত ঈসা রুহুল্লাহর শানে বলছেন। তাহলে আমাদের রসুলের শানে কি হবে? রসুলের শানে সৃষ্টির যে সূচনা, এইটা আমি আপনাদেরকে 2 মিনিট পরে বলবো। প্লিজ আপনারা মাকাম ছাড়লে আমি যে মাকাম থেকে আপনাদের সামনে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করব, হাকিকাতে ইশকে হোক লাতাইন, হাকিকাতে আহমদি, হাকিকাতে মুহাম্মাদি কে স্পর্শ করে আমি চাইব ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানটা আপনাদের সামনে দুটো কথা বলার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিন, আর মাকামে থেকে আপনারা শোনার তৌফিক আল্লাহ দিন। তাহলে এই যে রহমত এবং বরকত রাসূলের শানে, ওই দরজাটা বন্ধ করছে, আমার এটা কেটে যাচ্ছে। ওয়াজাহিরু ওয়াল বাতিন, ওয়াহিদ জাহার মানে আল্লাহ নিজেই বলছেন আমি প্রকাশিত, ওয়াল বাতিন আমি অপ্রকাশিত, গুপ্ত। আচ্ছা, এমন কোন পর্দা কি আছে যাতে আল্লাহকে ঢেকে রাখা যায়? এমন কি নূর আছে যে নূর দিয়ে আল্লাহর নূরকে ঢেকে রাখা যায়, যেখানে আল্লাহকে দেখা যাবে না? আরে ভাই, আমি দরজাটা এটা বন্ধ করতে বলছিলাম। আমি প্রকাশিত, আমি উদ্ভাসিত, আমি গুপ্ত, আমি লুকায়িত। এমন কোনো পর্দা নেই যে আল্লাহকে ঢেকে রাখা যায়, আল্লাহ তার পিছনে লুকিয়ে থাকতে পারে যা আমরা দেখব না। এটা কি সম্ভব? আপনারা কথা বলবেন না, মাকামে শুনবেন প্লিজ। জবাব দেওয়ার জন্য আমাদের মুজাদ্দিদিয়া তরিকায় কথা বলাই নিষেধ, আপনারা মাকামে শুনবেন। কোনো এমন পর্দা নেই যে আল্লাহকে ঢেকে রাখতে পারে, তাহলে আল্লাহ কোথায় লুকায় থাকবেন? আবার আল্লাহ
প্রকাশিত হবেন, আল্লাহ কই? আল্লাহ প্রকাশিত হলে তো আমরা আল্লাহকে দেখছি না কেন? যদি আল্লাহ বলেন যে আমি জাহির, আমি প্রকাশিত আছি, তাহলে আমরা কেন আল্লাহকে দেখি না? আবার যদি আল্লাহ বলেন আমি লুকায়িত আছি, তাহলে আমরা কোন পর্দার আড়ালে, অথবা আল্লাহ কোন পর্দা তৈরি করলেন যে সে নিজেই নিজেকে ঢেকে রাখতে পারে? এটা অসম্ভব। তারপর ওই দুটো শব্দ, প্রত্যেকটা, ধরেন আপনি আমি যে মানুষ, আপনার আমার তিনটে সত্তা, প্রত্যেকটা মানুষের, আমারও তাই আপনাদেরও তাই। একটা কি? আমার মৌলিক সত্তা, মৌলিক সত্তা অর্থাৎ ইলমে তাসাউফে যাকে বলা হচ্ছে নাফস, এই মৌলিক সত্তাকে আপনারা কেউ দেখছেন না। দ্বিতীয় হচ্ছে আমার প্রকাশিত সত্তা, এই যে আমার দেহ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। কখন দেখছেন? আমার এই প্রকাশিত সত্তার থেকে যখন রূপ প্রতিফলিত হচ্ছে, তখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি যদি অন্ধকারের মধ্যে বসে থাকি, আপনারা আমাকে দেখতে পাবেন। তৃতীয় যে সত্তা, সেটা কি? সেটা হচ্ছে আমার কর্মময় সত্তা, অর্থাৎ যে কর্মের উপরে নির্ভর করে আমি রকিব আহমেদ জন্ম থেকে মৃত্যুবরণ করছি, সেটাই হচ্ছে আমার কর্মময় সত্তা। প্রত্যেকটা সৃষ্টি, মানুষ এবং জিন, এই তিনটি সত্তার উপরে নির্ভর করে। এমনকি মহান আল্লাহ পাক তাই। আল্লাহ পাক তার একটা হাদিসে বলেন, অতীব সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণের হাদিস, যেখানে আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা খালাকাল আদামা আলা সূরাতিহি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, আল্লাহ তার নিজের সূরত অনুযায়ী আদমকে তৈরি করেছেন। মাকামে শুনবেন, না হলে বুঝতে সমস্যা হবে। ইলমে তাসাউফ ঠিক এই কথাটাই বলছে। আমার নফসকে আমি দেখি নাই। হ্যাঁ, যদি ওইরকম আমি সাধনার স্তরে নিজেকে উন্নীত করতে পারি, তাহলে অবশ্যই আমি আমার নফসকে দেখতে পাবো। আপনি যদি ওই সাধনার স্তরে উঠতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার নফসকে দেখতে পাবেন। আর প্রকাশিত সত্তা পৃথিবীর সকলেই দেখবে। আর আপনার পরিচয়, আপনার উচ্চতা, আপনার মর্যাদা, আপনার কর্মময় জীবনের উপরে নির্ভর করে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা। তো এখন আল্লাহ, মহান আল্লাহ, হুয়া জাহিরুল, আল্লাহ যে প্রকাশ হলেন, সেটা কিভাবে হলো? আল্লাহ প্রকাশ হলেন, হাদিস আছে, সে হাদিসটা আপনারা জানেন, কুনতু কানজাম মাখফিয়ান আহাব্বাতু আন উরিফা ফাখালাকাতুল খালফা লিওরা। হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আমি ছিলাম এক গুপ্ত রহস্যময় রত্ন ভাণ্ডার। আহাব্বাতু, আমি নিজেই পরিপূর্ণ, আমার সমস্ত সম্পদের মাঝে আমি নিজেই পরিপূর্ণ ছিলাম। আমি ছিলাম পূর্ণ, আমি ছিলাম পরিপূর্ণ, আমি ছিলাম স্বয়ং সম্পূর্ণ। আর আমার এত বেসুমার সম্পদের মাঝে আমি নিজেই নিজের মধ্যে ফানা ছিলাম, অর্থাৎ আমি নিজেই নিজের মধ্যে মস্ত ছিলাম, কারণ মুখাপেক্ষিতা আমার প্রয়োজন ছিল না। আল্লাহুস সামাদ, আমি মুখাপেক্ষিতা হতে পবিত্র ছিলাম। আমার সম্পদ, আমার শান, আমার সৌন্দর্য, আমার কুয়াতের মাঝে আমি নিজেই নিজের মাঝে বিমোহিত ছিলাম। আমার এই বিমোহন কি করলো?
আমার নিজের প্রতি নিজেরই একটা ভালোবাসার সৃষ্টি করল। অতঃপর এই ভালোবাসা যখন সুতীব্র উচ্ছ্বাসে পরিণত হলো, হৃদয়ের ভালোবাসা যখন আরো বাড়তে বাড়তে সুতীব্র উচ্ছ্বাসে পরিণত হলো, তখন ওই ভালোবাসার উচ্ছ্বাসকে বললেন কুল হও, কুল হও। অতঃপর হলো কি হলো? এই নূরে মোহাম্মদের সৃষ্টি হলো, যেভাবে আল্লাহ পাক বলছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক। অর্থাৎ নূরে মোহাম্মদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রূপের প্রকাশস্থল, আল্লাহ পাকের জাতের প্রকাশস্থল না। কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের জাতের প্রকাশস্থল, তাহলে সেটা হয়ে যাবে শিরক। হুব হচ্ছে আল্লাহ পাকের হৃদয়ের গভীরে আল্লাহ পাকের নিজের প্রতি নিজের যে ভালোবাসা, সেটা হচ্ছে হুব। আর এই হুবটাই যখন বিচ্ছিন্ন হয়ে, বিতরিত হয়ে, বিকশিত হয়ে অপরকে যখন এটা মোহিত করে, অপরকে যখন গালেব করে, তখন সেটা হয় কি ইশক। এই জন্য মুজাদ্দিদিয়া তরিকার সর্বশ্রেষ্ঠ মাকাম হচ্ছে হাকিকতে হুব ইশক, সর্বশ্রেষ্ঠ মাকাম। এটা ওই সৃষ্টি তত্ত্বের সাথে জড়িত। তাহলে আল্লাহর প্রকাশ ঘটল কিভাবে? নূরে মোহাম্মদের সৃষ্টির মাধ্যমে মহান আল্লাহ পাকের জাতের প্রকাশ ঘটল। অর্থাৎ নূরে মোহাম্মদী হচ্ছে মহান আল্লাহ পাকের জাতের প্রকাশ স্থল। নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে জন্মগ্রহণ করলেন, কুন ফায়াকুন, তার আগের মুহূর্তের যে হুকুম, সেই হুকুমে কি হলো? আল্লাহ পাক তার নিজের জাতের যে অবগুণ্ঠন, সেই অবগুণ্ঠনকে উন্মোচন করলেন, আর সৃষ্টি হলো নূরে মোহাম্মদী। অর্থাৎ একই সময়ে আল্লাহ পাকের নিজের হুবের উন্মোচনের মাধ্যমে আল্লাহ পাক তার নিজের জাতকে অবগুণ্ঠন মুক্ত করলেন। ওই অবগুণ্ঠন মুক্ত হওয়াটাই হচ্ছে নূরে মোহাম্মদীর সৃষ্টির মুহূর্ত। এই জন্য মহাকালের এই যে পরিক্রমা, মহাকালের পরিক্রমা কিন্তু আল্লাহ পাক নিজেই বলেন যে দেখো আমি মহাকাল, অল আস অল দাহর। যে মুহূর্তে আল্লাহ পাক তার জাতের পর্দাকে অবগুণ্ঠন মুক্ত করলেন, ঠিক একই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হলো। এই মুহূর্তেই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর হাকিকত। এই ঈদে মিলাদুন নবী আজকে আমরা পৃথিবীতে করছি। এই ঈদে মিলাদুন নবীর সূচনা হয়েছে ওই সময় যখন মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে নিজের জাতকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলেন, ঠিক ওই মুহূর্তেই থেকে। এটা আল্লাহর জন্য একটা আনন্দময় মুহূর্ত, কারণ স্রষ্টার আনন্দ হচ্ছে সৃষ্টির মাঝে। সৃষ্টি যত উত্তম, সৃষ্টি যত সুন্দর, সৃষ্টি যত জ্ঞানবান, সৃষ্টি যত গুণবান, স্রষ্টার শান, স্রষ্টার মর্যাদা তত উচ্চ, তত উচ্চ, তত উচ্চ। যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, হে আমার রাসূল, আমি আমার জিকির অর্থাৎ আপনার আলোচনাকে সর্বোচ্চ সুমহান মর্যাদায় উন্নীত, উপনীত, প্রতিষ্ঠিত করেছে। এই যে আজকে আমরা আলোচনা করছি, এটা আমাদের আল্লাহর হাবিবের শানে আজকে আলোচনা। পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা আল্লাহর হাবিবের এবং আল্লাহর শান গুণগান গাইতে বাধ্য। এর বাইরে অডাসিটি কারণ নাই। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে,
আমি সেই পয়েন্টেই আসবো, আপনারা একটু মনোযোগ দিয়ে মাকানো মাকানো অন্য জায়গায় দেখেন। আল্লাহ পাক বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৃষ্টি হলেন তখন কি করলেন? হাদিসে এসেছে, যেহেতু বর্তমানের বিজ্ঞান ওই একই কথা বলে, তাই না? সৃষ্টির উপরে কি কথা বলে বর্তমানে বিজ্ঞান? কি বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই কথাই বলে। আল্লাহ পাকের প্রকাশ ঘটেছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশের স্থল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক তার উপরে তার নিজস্ব সিফাতকে তার উপরে প্রতিফলন করে নূরে মুহাম্মদের যখন আবার বিস্তার লাভ করেছেন, তখন সেটা হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ। এই জন্য নূরে মুহাম্মদী হচ্ছে মহান আল্লাহ পাকের জাতের প্রকাশের স্থল, আর নূরে মুহাম্মদী হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের বিকাশের স্থল। অর্থাৎ নূরে মুহাম্মদী যদি না থাকতেন তাহলে আল্লাহ পাক নিজের জাতকে প্রকাশ করতেন না। আর নূরে মুহাম্মদী যদি সৃষ্টি না হতো তাহলে সমগ্র নিষ্ঠিল বিশ্বের কোনো কিছুই সৃষ্টি হতো না, যেটা আল্লাহ পাক হাদিসে বলছেন, লাউলাকা লামা খালাকুল আফলাক। হে আমার হাবিব, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই নিখিল বিশ্ব জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। এখন আমরা আল্লাহর দিকে ফিরত আসি। আল্লাহর জাতের প্রকাশ ঘটল, তাহলে আল্লাহ এখানে বিকশিত হলেন না? আল্লাহ কি গুপ্ত থাকলেন? থাকলেন না, বিকশিত হলেন। তাহলে আমরা দেখি না কেন? আল্লাহ যদি উন্মুক্ত হন, আমরা চারিদিকে দেখব তো। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর বলছেন, ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম। দেখো, আল্লাহ সমস্ত জায়গায় বিরাজিত এবং আল্লাহ সমস্ত কিছু জ্ঞান রাখেন। তাহলে আল্লাহ যদি বিরাজিত হয় তাহলে আমরা দেখি না কেন? আল্লাহ নিজেই বলছেন কোরআনে। দেখো, তুমি পূর্ব পশ্চিমে দেখো আর পূর্বে দেখো, যে দিকেই তুমি দেখো না কেন সেদিকেই তুমি আমার মুখটাকে দেখতে পাবে। অথচ আশ্চর্য, আমরা তো আল্লাহর মুখকে দেখি। অথচ আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্ট আয়াত, তাহলে আমরা কেন দেখতে পাচ্ছি না? যদি বিনীতভাবে আল্লাহর কাছে প্রশ্ন করা হয় যে আল্লাহ, তুমি তো সব জায়গায় আসো, তুমি কোরআনে বলছো, আমিও বিশ্বাস করি তুমি সব জায়গায় আসো, তাহলে তোমাকে আমি দেখি না কেন? তুমি নির্দিষ্টভাবে আমাকে বলো যে তুমি কোথায় আছো। কারণ তোমার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে যে তোমার ইবাদত করা, আর ইবাদতের মূল সূত্রই হচ্ছে যে তোমাকে চেনা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য ইলমে তাসাউফরা বলছেন, ইয়াবুদুনা লা ইয়ারিফুন। আল্লাহকে চেনার জন্যই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আর অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আল্লাহ তো নিজেই নিজের মধ্যে মাস্ত ছিলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী ছিলেন, নিজেই নিজের মধ্যে বিমোহিত ছিলেন, নিজেই নিজের সৌন্দর্যের মধ্যে বিগলিত ছিলেন। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন সৃষ্টি জগৎ? শুধুমাত্র আল্লাহর যাতে পরিচিতি জ্ঞান অর্জন করা যায়, এই কারণেই আল্লাহ পাক সৃষ্টি জগতের সৃষ্টি করলেন। যেভাবে আমাদের মুজাদ্দিদের তরিকার যে মুনাজাত আপনি দেখবেন, ইলাহি মকসুদ মেরা তুহি রাজা তেরি মুঝকো রহমত মোহাম্মত ও মারিফত। হে আল্লাহ, তুমি আমাকে তোমার চেনার মতো তৌফিক দান করো, তোমার চেনার মতো আমাকে জ্ঞান দাও। তাহলে আমি চিনব কিভাবে? আল্লাহ বলছেন, আমি দেখো পূর্ব দিকে তাকাবো, পশ্চিম দিকে তাকাবো। তুমি দিক শূন্য জগতে, লাতাইন জগতে যদি তুমি পরিভ্রমণ করো, তুমি যেদিকেই তাকাবে সেদিকেই তো আমি আছি, আমি আল্লাহ আছি।
কোরআনই কথা বলছে, তাহলে আমি আল্লাহকে দেখি না কেন ভাই? এটা আমার ব্যর্থতা? বিশ্বাস করেন অনেক লোক আছে আল্লাহকে দেখে, এবং আপনারা জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শতবার আল্লাহকে দেখেছেন। এবং আমি এই মেহফিলেও এরকম এক লোক উপস্থিত আছে যাদের সাথে আল্লাহ দেখা হয়েছে। ওই আত্মিক বিশুদ্ধতা, পবিত্রতার মাধ্যমে, যেটা একটু পরে হয়তো আমি বর্ণনা করব। এখন আল্লাহ আছেন দেখি না কেন? তাহলে আল্লাহ তুমি তুমি আমাকে নির্দিষ্ট করে বলো তো যে আল্লাহ, যে তোমাকে আমি কোথায় গেলে পাবো, তোমার পরিচয় জ্ঞান অর্জন করবো, তবেই না আমি তোমার ইবাদত করতে পারবো। আল্লাহ বলছেন আরে তুমি আমাকে কোথায় খুঁজছো? তুমি যেখানে ওখানেই আমি আছি। কোরআনে আল্লাহ পাক বলছেন তুমি যেখানে, তুমি রকিব আহমেদ যেখানে বসে রয়েছো, আমি আল্লাহ সেখানে আছি। কোরআনের আয়াত। আল্লাহ কই? আমি তো তোমাকে দেখি না। আল্লাহ পাক আমি তো তোমাকে দেখছি না। তুমি কোরআনে বলছো তুমি যেখানে আমি সেখানে।